আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বেফাকুল মাদারিসুল আরাবিয়ার তৃতীয় শ্রেণীর গণিতের অনুশীলনী 8-এর 5 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 5 নং প্রশ্ন বলা আছে, সমতল অসমতল নির্ণয় করো। সমতল অসমতল নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন হচ্ছে 2/1, 3/1। এটা দেওয়া আছে। এখন আমরা সমতল অসমতল নির্ণয় করব। সমাধান লিখলাম। এই প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা এখানে ঠিকই লিখলাম। লেখার পর বন্ধুরা, তোমরা যদি গণিত বইয়ের সম্পূর্ণ বইয়ের সমাধান চাও তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক দেয়া আছে, সেখান থেকে পুরো গণিত বইয়ের সমাধান শিট মানে নোট খাতা ডাউনলোড করে নিতে পারো। এখন কোনাকুনি গুণ করব। কোনাকুনি এই বরাবর কোনাকুনি গুণ করব। দেখো এই কোনাকুনি 2 আর 1 আছে, এই কোনাকুনি 1 আর 3 আছে। এই কোনাকুনি 1 আর 2, এই কোনাকুনি 1 আর 3 এই গুণ করলাম। 2 গুণ 1, 2 অক্ষে 2, 3 গুণ 1, 3 অক্ষে 3। এটা কিভাবে পেলাম আমরা? এই যে এইটারই কোনাকুনি, এই যে 2 আর 1 গুণ, 2 আর 1 গুণ, 1 আর 3 গুণ, এই যে 1 আর 3 গুণ, 1 আর 3 গুণ, গুণ দেওয়ার পরে সমান চিহ্ন দিয়ে আমরা গুণ করলাম। 2 অক্ষে 2, 3 অক্ষে 3। এখন এটা অসমতুল, এটা হবে অসমতুল। অসমতুল কেন? আমাদের ফলাফল যদি একই রকম হয়, অর্থাৎ তাহলে সমতল হবে। ফলাফল একই রকম হইলে সমতল হবে, ফলাফল ভিন্ন রকম হইলে অসমতুল। দেখো এখানে 2, এখানে 3, দুইটা 2 রকম উত্তর, দুইটা 2 রকম ফলাফল বা উত্তর, তাই না? অতএব এটা হবে অসমতুল, এটা হবে অসমতুল। খ নম্বরে প্রশ্নটি হলো 2/5 বা 5/2 ভাগ, 10/4 এটাকে আমরা করব। এটা প্রশ্ন এখন উঠালাম, এখানে সমাধানে উঠানোর পর এখন কোনাকুনি গুণ করব। এই যে কোনাকুনি 5 গুণ 4, এই কোনাকুনি 10 গুণ 2, এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ দেওয়ার পরে এখন দেখি নামাই। 4 5 20, 4 5 20, 10 দুগুণে 20। ফলাফল কিন্তু সমান আসছে, এখানেও 20, এখানেও 20 সমান। ফলাফল যদি সমান হয় তাহলে সমতুল, ফলাফল সমান হইলে সমতুল, আর ফলাফল যদি সমান না হয় তাহলে অসমতুল। যেহেতু ফলাফল সমান আসছে, 20 সমান আসছে, এটা সমতুল হবে। খ নম্বরটা সমতুল। গ নম্বর 8/4 16/8। এটাকে এখানে লিখলাম, সমাধানে এখানে লিখলাম। এবার কোনাকুনি গুণ করব। 8 গুণ 8, এই কোনাকুনি গুণ, 8 গুণ 8, 4 গুণ 16, 16 গুণ 4 গুণ করব। এই 8 গুণ 8 যখন গুণ করলাম, 8 8 64 হয়, 4 16 64 হয়, 4 16 64 হয়। গুণ দিয়ে করে নেবা, এটাই হবে। তাহলে এবার দেখো রেজাল্ট আমরা একই পেলাম, 64 একই রকম পেলাম, এটা হবে সমতুল। ফলাফল যদি একই রকম হয় সেটা হয় সমতুল। 64 এটা হবে সমতুল। গ নম্বরটা হচ্ছে সমতুল। ঘ নম্বর 7/2 ভাগ, 9/3 এটা হচ্ছে প্রশ্ন আমরা এখানে উঠালাম সমাধানে। উঠানোর পরে কোনাকুনি গুণ দিব। 7 3 গুণ 9 2 গুণ 7 3 9 3, 7 3 9 2, এটা হচ্ছে গুণ। এখন গুণ করার পর 3 7 21 হয়, 3 7 21, 9 2 18, 3 7 21, 9 2 18 নামালাম এখানে। এই যে রেজাল্টটা 21 কেমনে পেলাম? এই দুইটা গুণ দিয়ে। 3 7 21, 18 কীভাবে পেলাম? 9 দিয়ে 2 গুণ, 9 2 18। এবার দেখো তো ফলাফল একই আসছে নি? না, এক জায়গায় 21, এক জায়গায় 18, দুইটা 2 রকম ফলাফল। দুইটা 2 রকম ফলাফল হইলে এটা হবে অসমতুল। দুইটা একই রকম ফলাফল হইলে সেটা হবে সমতুল। দুইটা যেহেতু দুই রকম ফল আসছে, এটা হবে অসমতুল। ঘ নম্বর হচ্ছে অসমতুল। ও নম্বর হচ্ছে 4/1, 16/4। এটাকে আমরা প্রশ্নের মধ্যে এখানে লিখলাম, উত্তরে লিখলাম। লেখার পর কোনাকুনি গুণ দিব। 4 গুণ 4, কোনাকুনি গুণ, 4 4 16 হয়, 16 গুণ 1, 16 গুণ 1, 16 গুণ 1 গুণ করলে 16 × 16। এটা দেখি, এটা হচ্ছে দুইটা রেজাল্ট সমান আসছে, 16 16 সমান আসছে, সমান আসলে সমতুল, সমান আসলে সমতুল। 6 নম্বর 9/3 18/6। এটা হচ্ছে প্রশ্ন। সমাধানে এখানে প্রশ্নটা উঠালাম। ওঠানোর পর আমরা কোনাকুনি গুণ দিব। কোনাকুনি 9 আর 6 গুণ, 9 আর 6 গুণ, এই যে কোনাকুনি গুণ, 9 6 নং 54, 6 নং 54, আর 3 আর 18 গুণ,
3 আর 18 গুণ 3 18 54 হয়, 3 18 54 হয়। দুইটা রেজাল্ট কিন্তু সমান আসছে, 54 54 54 54, তাহলে এটা হবে সমতুল। একই রকম রেজাল্ট আসলে সমতুল হয়। 6 নম্বর, 15 ভাগের 3 30 ভাগের 5, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন আমরা এখানে লিখলাম, লেখার পর এবার কোনাকুনি গুণ, 15 গুণ 15, 15 গুণ 5, এ কোনাকুনি গুণ 15 গুণ 5, 5 15 75 হয়, 5 15 75, আর 3 গুণ 30, 3 গুণ 30 হয়, 3 30 90, 3 30 90। এবার দুইটা রেজাল্ট দেখি, একটা হচ্ছে 75 আর একটা হচ্ছে 90, দুইটা দুই রকম রেজাল্ট, অতএব এটা অসমতুল। দুইটা দুই রকম রেজাল্ট হলে অসমতুল। বর্গীয় জ, 8 ভাগের 5 ভাগ 12 ভাগের 8 ভাগ, এটাকে আমরা এই সমাধানের এখানে লিখলাম। প্রশ্নটা লেখার পর এখন কোনাকুনি গুণ দিব, 8 8 গুণ দিব, 5 12 গুণ দিব। কোনাকুনি গুণ, 8 8 64 হয়, 5 12 60 হয়। এই যে কোনাকুনি গুণ দিয়েছে এখানে, দেওয়ার পর রেজাল্ট যেটা পেলাম 64 আর 60, দুইটা কিন্তু একই রকম না, দুইটা দুই রকম, অতএব এটা হবে অসমতুল। এটা হবে